প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য মাসের প্রথম দিনেই অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধু রয়েছেন তাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি চাঞ্চল্যকর খবর আপডেট উঠে আসছে। বন্ধুগণ, মাসের প্রথম দিনেই একেবারে নতুন সপ্তাহের শুরুতেই কেস রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য থাকে চাকরিপ্রার্থী বন্ধুদের। নানা ধরনের গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে, অনেকেই কিন্তু এই বিষয়ে অবগত নন এবং নানা ধরনের প্রশ্ন কিন্তু তারা করেন সংশয় এবং উদ্বেগের সাথে। এ বিষয়ে যাবতীয় টপিকের ওপর একটি সিরিয়াস আপডেট এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করছি। তাই জরুরি ভিত্তিতে আপনাদের জন্য এই আর্জেন্ট এবং সিরিয়াস টপিকটির উপরে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি তৈরি করতেই হচ্ছে। চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় প্রবেশ করি। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সেই সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। বন্ধুরা, মাসের প্রথম দিন একেবারে এপ্রিল মাসের শুরু এবং নতুন সপ্তাহের একেবারে শুরুর দিন বলা যেতে পারে। চাকরিপ্রার্থী বন্ধুদের কাছে এপ্রিল মাসটা বিশেষ গুরুত্বপূর্ণ একটি মাস বিভিন্ন দিক থেকে। আপনাদেরকে এপ্রিল মাসে মহামান্য কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইটের বিভিন্ন কেসের ডিটেলস কিন্তু ইতিমধ্যেই স্ট্রং প্রুফ সহ কিন্তু দেখিয়েছি এবং বিভিন্ন চাকরিপ্রার্থী বন্ধুদের কাছে আপার প্রাইমারি 9 to 12 SLST সহ গ্রুপ সি গ্রুপ ডির একাধিক মামলা কিন্তু অত্যন্ত ভাইটাল। তারা কিন্তু এই সমস্ত বিষয়ের উপর ফোকাস করেন। আবার অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক রিলেটেড যে সমস্ত চাকরিপ্রার্থী বন্ধুরা রয়েছেন তারা কিন্তু তাদের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে ফোকাস করেন। অবশ্যই বন্ধুরা এই বিষয়ে অবগত হবেন যে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে আপার প্রাইমারির একাধিক গুরুত্বপূর্ণ মামলার হিয়ারিং অর্থাৎ নেক্সট হিয়ারিং শিডিউল কিন্তু রয়েছে এপ্রিল মাসে, অর্থাৎ এপ্রিল মাস অত্যন্ত ভাইটাল। তবে চাকরিপ্রার্থী বন্ধুরা যারা সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধু রয়েছেন সেই সমস্ত বন্ধুগণ অনেকেই কিন্তু অবগত নন তাদের কেস সম্পর্কে। ইতিমধ্যে বেশ কয়েকটি কেস সম্পর্কে যাবতীয় প্রুফ এবং কলকাতা হাইকোর্টের কেস স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়েছি। সেগুলির কিন্তু নেক্সট হিয়ারিং এখনও পর্যন্ত আসেনি। এখানে কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুদের প্রশ্ন যে এপ্রিল মাসে এরকম ধরনের কোনো জরুরি কেসের স্ট্যাটাস বা নেক্সট হিয়ারিংয়ের যাবতীয় তথ্যাদি উঠে আসবে কিনা। আপাতত যে বিষয়টি জানা যাচ্ছে যে ইলেকশন কমিশনের যে নির্দিষ্ট কোড অফ কন্ডাক্ট এবং ভোটের যে নির্দিষ্ট পর্ব তার কোনো প্রভাব কিন্তু এখনও পর্যন্ত মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল ও ডিভিশন বেঞ্চে বিভিন্ন যে চাকরিপ্রার্থী বন্ধুদের যে সমস্ত কেসগুলি চলছে সেই কেসের কিন্তু কোনো প্রভাব পড়ছে না। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্টের শুনানি চালিয়ে যেতে কোনো ধরনের কিন্তু প্রভাব পড়ছে না এবং এ বিষয়ে কিন্তু প্রভাবিত হওয়ার কোনো জায়গা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। কোর্টের নিয়ম মেনেই কিন্তু শুনানি চলবে। তবে একাধিক কেস কিন্তু সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থীদের এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে কিন্তু রয়েছে। সে বিষয়ে কয়েকটি কেসের স্ট্যাটাস আপনাদেরকে দেখিয়েছি। সেগুলি থেকে আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো ধরনের অফিসিয়াল স্ট্যাটাস কিন্তু উঠে আসেনি। সর্বোপরি এটা জানিয়ে রাখার দরকার যে সেই সংক্রান্ত কেসগুলিতে এজলাস বদল হবে নাকি নতুন এজলাসে যাবে নাকি কত নম্বর কোর্টে যাবে কিংবা নেক্সট হিয়ারিংয়ের ডেট শিডিউল এখনও পর্যন্ত আসেনি কেন, এই বিষয়গুলিকে নিয়ে কিন্তু অনেক চাকরিপ্রার্থী বন্ধুর মনে কিন্তু প্রশ্ন থাকে, তারা উদ্বিগ্ন। তবে জানিয়ে রাখি এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো অফিসিয়াল তথ্য কিন্তু আমাদের হাতে এসে পৌঁছায়নি। চেষ্টা করছি বন্ধুরা সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণে রাখতে। আপনারা যদি এরকম ধরনের কোনো তথ্য কালেক্ট করে থাকেন তবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করবেন কেসের স্ট্যাটাস বা এই মাসে কোনো গুরুত্বপূর্ণ কেসের হিয়ারিং রয়েছে কিনা বা সে বিষয়ে কোনো অফিসিয়ালি প্রোগ্রেসিভ আপডেট উঠে আসছে কিনা সেই দিকে কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং কোনো তথ্য পেলে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কিন্তু জানাতে পারেন। তবে এপ্রিল মাসের প্রথমে দাঁড়িয়ে বন্ধুগণ এখনও পর্যন্ত যাবতীয় কেস রিলেটেড এই সংক্রান্ত বিষয়ে কিন্তু কোনো অফিসিয়ালি তথ্য উঠে আসেনি। তবে কেসের হিয়ারিংয়ের ক্ষেত্রে কোনো ধরনের প্রভাব পড়বে না তা বিভিন্ন চাকরিপ্রার্থী বন্ধুরাও কিন্তু উদ্বেগের মধ্যে রয়েছেন। উদ্বিগ্ন হবেন না, কারণ আপনাদের এই বিষয় সংক্রান্ত বিষয় কোনো জট বা জটিলতা থেকে থাকলে সেগুলি একটু একটু করে কাটবে, একসাথে কিন্তু সমস্তটা মিটে যাওয়া সম্ভব নয়। তবে আমাদেরকে নজর রাখতে হবে যে মহামান্য কলকাতা হাইকোর্টে এই সংক্রান্ত বিষয়ে কোনো খবর আছে কিনা। চেষ্টা করছি সেই সমস্ত বিষয়গুলিকে পর্যবেক্ষণে রেখে এবং অবজারভেশনে রেখে যাবতীয় তথ্য সংগ্রহ করতে। অবশ্যই এই বিষয়ে জরুরি তথ্য পেলে আপনাদের মাঝখানে সবার আগে সবার প্রথমে তুলে ধরার চেষ্টা করব। তবে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে থাকা একটি গুরুত্বপূর্ণ সংগঠক শিক্ষক বা অর্গানাইজার টিচার রিলেটেড নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত চাকরিপ্রার্থী বন্ধুদের জন্য যে মামলাটি রয়েছে তার নেক্সট হিয়ারিং সংক্রান্ত এখনও পর্যন্ত কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস আজকের দিনে দাঁড়িয়ে অর্থাৎ এপ্রিল মাসের শুরুতে দাঁড়িয়ে নতুন সপ্তাহের শুরুতে কিন্তু কোনো প্রোগ্রেসিভ স্ট্যাটাস এখনও পর্যন্ত উঠে আসেনি। তবে আর কয়েকটা দিন সময় কিন্তু নিতেই হবে। এপ্রিল মাসটা অত্যন্ত ভাইটাল। ভোটের শিডিউলের মধ্যে এই সংক্রান্ত বিষয়ে কোনো চেঞ্জেস আসে কিনা সেদিকে কিন্তু চাকরিপ্রার্থী বন্ধুরা তাকিয়ে রয়েছে। অবশ্যই আমরা সমস্ত বিষয়ে খোঁজখবর রাখার চেষ্টা করছি। সপ্তাহের শুরুর দিনে কোনো খবর না এলেও পরবর্তীতে যদি কোনো প্রোগ্রেসিভ আপডেট উঠে আসে সবটাই আপনাদের মাঝখানে প্রোভাইড করব। বন্ধুরা, এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন। ধন্যবাদ।